सरकार के अनवार सिपुर नूर सीना, सरकार के अनवार सिपुर नूर सीना, पुर नूर सीना रोशन हुई सीना, आ जाए अगर ख्वाबों में सर पर्दा रुखे रोशन से उठा दीजिए हज़रती, पर्दा रुखे रोशन से उठा दीजिए हज़रती, हो जाए जियारत, हो जाए जियारत मैं तालिब दीदार हुए माहे मदीना, ए माहे मदीना मेहताब मदीना, ए माहे मदीना मेहताब मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना। अल्लाहर नबी हजरत ईसा अलैहिस सलाम की बोलेছেন সালামু আলাইয়া, আমি ঈসার উপর সালাম। কোন দিন? ইয়াউমা ওয়ালিদতু, যেদিন আমার মিলাদ হয়েছিল। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মারা যাব সেদিন আমার উপর সালাম। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি কবর থেকে কিয়ামতের ময়দানে উঠব সেদিনও আমার উপর সালাম। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে যদি সালাম হয়, আমরা আমাদের নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিলে লাঠি কেন নেই? জুলুসের মধ্যে কি ডিজে করি? আমরা সালাম দিই নবীকে। আমাদের জুলুসের নবীকে কি দেওয়া হয়? সালাম দেওয়া হয়, নবীজির শান গাওয়া হয়। কেন সেখানে লাঠি নেওয়া হবে? তাহলে বোঝা গেল একটা হলো মোহাব্বত আর একটা হলো দুশমনী। আশিকরা মিছিল করে নাক পড়ে সালাম দিয়ে মোহাব্বত প্রকাশ করে, দুশমনে রাসূলরা লাঠি নিয়ে দুশমনী প্রকাশ করে। আপনারা মিলাদুন নবী করলে আর কত করেছেন? আজ থেকে প্রায়, এটার কিতাবের নাম আত-তানবীর ফি মাওলিদিল সিরাজিল মনির ওয়াল বাশিরিন নযীর। এ দেখেন, এটা আমি মিশর থেকে আনাইছি। এটা সম্পূর্ণ আরবি কিতাব। এই পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেহরিস্ত ছাড়া 809 নম্বর পর্যন্ত পৃষ্ঠা আছে। যিনি লিখেছেন আল ইমাম আল হাফেজ আল কাজী মুহাম্মদ মজিদউদ্দিন আবুল খাত্তাব ওমর ইবনুল হাসান ইবনে আলী ইবনুল জামিল আয-যাতি থুম্মা উরিফা বি ইবনে দাহিয়া আল কালবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জন্ম হচ্ছে 544 হিজরি, 902 বছর আগের মানুষ। ওনার জামানায় একজন বাদশা, আপনারা জানেন সবাই ওই বাদশার নাম মুজাফফর। বাদশা মুজাফফর কি করেছেন দেখেন। ওই বাদশা মুজাফফর উনি একটা মাহফিল, গোটা মাস ব্যাপী মাহফিল করতেন মিলাদের। সেই মিলাদের মাহফিলে কি রকম করতেন আপনারা একটু শুনেন। আমরা করলো আর কত করি, এখানে বর্ণনা আসছে। ওই বাদশা মুজাফফর উনি যে মিলাদ করতেন, সেই মিলাদের মধ্যে তাবারুকাতের জন্য 5000 ছাগল জবে করতেন। যখন নবীজির মিলাদে অর্থাৎ নবীজির আগমনে, নবীজির সেই জন্মকে লক্ষ্য করে আনন্দ করা, এই বিষয়ে যখন আসে, তখন আমাদের দেশে কিছু বান্দারা এটাকে নাজায়েজ, বেদাত বিভিন্ন কিছু বলে মানুষকে এটাই বলতে চায় এগুলা আসলে খারাপ কাজ, এগুলা ঘৃণিত কাজ, এগুলা গুনাহের কাজ, এটা বোঝাইতে চায়। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আয় আমার বান্দারা, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি আল্লাহর এই ফদল, এই রহমত যদি তোমাদের উপর না হতো, আমি যদি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদ না করাতাম, এই নবীকে তোমাদের মাঝে না পাঠাইতাম, আমার বন্ধু নবীকে তোমাদের কাছে না দিতাম, লাত্তাবাতুমুশ শায়তানা ইল্লা কালিলা,
তোমাদের মধ্যে অধিকাংশরা শয়তানের অনুসারী হয়ে যেতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির মিলাদ না হলে, আল্লাহ পাকের এই মহান নিয়ামত যদি আমাদেরকে না দিতেন, আল্লাহ কি বলছেন? লাত্তাবাতুমুশ শায়তান, তোমরা শয়তানের অনুসারী হতে। যেভাবে হয়েছিল আইয়ামে জাহেলিয়াতে, নবীজির মিলাদের আগে আমরা জানি আরবস্থানে এত বেশি মারাত্মক পরিবেশ ছিল, যে পরিবেশের কারণে যুগের নাম হয়ে গেছে আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে সেখানে সূর্য উঠতো না এরকম নয়, সূর্য চাঁদ ছিল না এরকম বিষয় নয়। সেই কালে ছিল জুলুম, অন্যায়, অবিচার, যত ধরনের পাপাচার, বেহায়াপনা, কুসংস্কার সব ছিল আরবে আমাদের নবীর মিলাদের আগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে বাঁচাবার জন্য, এই অন্ধকার সমাজ থেকে উদ্ধার করবার জন্য, নূরের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য বন্ধু নবীর মিলাদ ঘটালেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সূরা বাকারা আয়াত নাম্বার 64-তে ইরশাদ করেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তোমাদের উপর আমি আল্লাহর এই রহমত, এই অনুগ্রহ যদি না হতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তোমরা সবাই জাহান্নামী হয়ে যেতে। আজকে আমার বন্ধু নবীকে প্রেরণ করার কারণে তোমরা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা লাভবান হয়েছো আমার বন্ধুর মিলাদের ওসিলায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যদি কোরআনে পাকে আমি একটার পর একটা আয়াত তেলাওয়াত করি, যেখানে শুধু আমার আল্লাহ শুধু প্রকাশ করেছেন আমাদের এই বিষয়গুলা, যেখানে সূরা আলে ইমরানের মধ্যেও আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন 164 নং আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বললেন, আমি ঈমানদারের উপর বড় ইহসান করেছি, ঈমানদারের উপর বড় দয়া করেছি। ইয বাসা ফীহিম রাসূলা, আমি ঈমানদারের কাছে আমার রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে প্রেরণ করে আল্লাহ আমাদের জন্য বড় দয়া করেছেন। তাহলে আল্লাহর দয়া পেয়ে শুধু নীরব থাকলে হবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন বন্ধু নবীর প্রেরণ। বন্ধু নবীকে পাঠানো, এটা আমাদের উপর বড় নিয়ামত, বড় রহমত, বড় করুণা, বড় অনুগ্রহ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই যে আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, বড় নিয়ামত দিয়েছি, তোমাদেরকে কান দিয়েছি, হাত দিয়েছি, দাঁত দিয়েছি, কিডনি দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, সব তো নিয়ামত। নিঃশ্বাস ফেলতেছি আর নিচ্ছি, কোনো পয়সা লাগতেছে না। কিন্তু করোনা কালে তো দেখেছেন, এই নিঃশ্বাস যখন হালকা হয়ে যাচ্ছে, তখন যখন ক্লিনিকে ভর্তি করা হয়, অক্সিজেন সেবা যখন লাগাই দেওয়া হয়, তখন ঘন্টায় ঘন্টায় হিসাব। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার টাকা, লক্ষাধিক টাকা বিল করে
কয়েকদিনের ভিতরে। আর আমরা বছরের পর বছর এই নিঃশ্বাস ফেলছি আর নিচ্ছি, কোনো টাকা দিচ্ছি? এই নিয়ামতের কোন হিসাব আছে? আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এভাবে আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো, তোমরা গণনা শেষ করতে পারবে না। তোমাদের গণনা শেষ হবে, আমার নিয়ামত শেষ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সব নিয়ামত তো আছে। আল্লাহ বলেন কোন নিয়ামতের কথা আমি দেখিয়ে দিই নাই, শুধু বড় নিয়ামত যেটা, শ্রেষ্ঠ নিয়ামত যেটা, সেটা হলো আমার বন্ধু নবীকে তোমাদের মাঝে পাঠানো। এটা আমি কোরআন শরীফে বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন? এই নিয়ামত দেখিয়ে দেওয়ার কারণ কি? আমরা যাতে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। কথা বলুন ঠিক কিনা? সূরা আলে ইমরানের 103 নং আয়াত যখন দেখি, সেখানে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যাতে এই নিয়ামতের আলোচনা করি। একটু জোরে বলুন। আল্লাহ বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। এ আমার বান্দাগণ, আমি যে নিয়ামত তোমাদের মধ্যে দিয়েছি, তোমাদের কাছে পাঠাইলাম, সে নিয়ামত পেয়ে নীরব থাকলে হবে না। উযকুরু, তোমরা সবাই মিলে আমার নিয়ামতের আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা সব কোত্থেকে বলতেছি? কোরআন শরীফ থেকে। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, আগে কোরআন শরীফ থেকে বলতে হয়, তারপরে কি হাদিস শরীফ থেকে, এরপরে বিভিন্ন কিতাবাদি থেকে। এখন তো ওয়াজের কোন সিস্টেম নাই, কোন ধারাবাহিকতা নাই, ওয়াজের কোনো গুরুত্বই নাই। ওয়াজ কিভাবে করতে হয় সেটাও জানে না, আবার শিকার জন্য উদ্যোগীও না। বড় আফসোস। আজকে দেখেন শিক্ষিত সমাজ আমাদের থেকে চলে যাচ্ছে। কেন? আমাদের এই ওয়াজগুলো জ্ঞান শূন্য। কথা বলুন ঠিক কিনা? এই ওয়াজগুলোর মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয় না। অধিকাংশ ওয়াজগুলো আওয়াজ করে করে চলে যায়। বাস্তব ওয়াজ না থাকার কারণে শিক্ষিত সমাজের খোরাক হয় না, এরা পায় না কিছু ওয়াজ থেকে। সেজন্য আমাদের সবাইকে ওয়াজের বিষয়টা, ধরনটা পাল্টানো দরকার। কথা বলুন ঠিক কিনা? যাতে সবার কাছে সমাদৃত হয়, সবাই গ্রহণ করেন। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন আমিন। তো আল্লাহ পাক এই আয়াতে বলেছেন কি? উযকুরু নি'মাতাল্লাহ। বান্দা আমার, আমার নিয়ামতের তোমরা আলোচনা করো। কোন নিয়ামত? নির্দিষ্ট করে দিলেন যে নিয়ামত তোমাদের মাঝে পাঠাবার আগে ইয কুনতুম আদা, তোমরা পারস্পরিক শত্রু ছিলে, দুশমন ছিলে, সামান্য বিষয় নিয়ে মারামারি করতে। মুরব্বীদের শ্রদ্ধা বলতে কিছু ছিল না, ছোটদের প্রতি স্নেহ বলতে কিছু ছিল না। এমনকি আপন বাবা, জন্মদাতা বাবা নিজের কন্যাকে সাজিয়ে গুছিয়ে ওই আরবের মধ্যে মরু এলাকায় নিয়ে জিন্দা কবর দিয়ে চলে আসতো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এগুলা ছিল আমাদের নবীর মিলাদের আগের পরিবেশ। আল্লাহ বলেন যখন তোমরা পারস্পরিক শত্রু ছিলে, ওই সময় আমার নিয়ামত যখন তোমাদের মাঝে দিলাম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ওই নিয়ামত গিয়ে তোমাদের কলবের মধ্যে মহব্বত, ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আগে যে শত্রু ছিলে, শত্রুতামি চলে গেল, দূরত্ব চলে গেল।
এমনকি পারস্পরিক এখন ভাই ভাই হয়ে গেলা, এটা আমি আল্লাহর নিয়ামত পাঠাবার বদৌলতে হয়েছে। ওই নিয়ামত হলো আন-নি'মাতুল উযমা, আন-নি'মাতুল কুবরা। আমি আল্লাহর নিয়ামতের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদের কথা এভাবে আলোচনা করছেন কে? আল্লাহ। নবীর পাঠাবার ব্যাপারে, কারণ আমরা জানি মানুষের জন্ম মৃত্যু এগুলা স্মরণীয়। কথা বলুন কি কি কি? জন্ম মৃত্যু। আমাদের দেশে যদি বা অনেকে এগুলাকে বেদাত বেদাত বলে, এগুলা অজ্ঞতার কারণে বলে, জ্ঞান না থাকার কারণে বলে। কোরআনে পাক যখন খুলবেন সূরা মারইয়াম 15 নং আয়াত আর একটা 33 নম্বর আয়াত। কত বললাম? 15 এবং 33 সূরায়ে মারইয়াম। সেখানে আমার আল্লাহ দুইজন নবীর কথা বললেন। একজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এগুলা বর্ণনা করে মূলত রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আগের নবীদের কাহিনী কিচ্ছাগুলা বর্ণনা কেন করেছেন। আল্লাহ বলেন ওয়াফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আমি নবীদের কাহিনী, রাসূলদের কাহিনী আমি কোরআনের মধ্যে বয়ান দেওয়া, কাহিনী বয়ান দেওয়া উদ্দেশ্য নয়। এই কাহিনী থেকে যারা আকল আছে, ব্রেন আছে, জ্ঞান আছে, এরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা এভাবে বলেছেন। আমরা জানি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হযরতে যাকারিয়া আলাইহিস সালাম পেয়েছেন। যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরতে ইয়াহইয়ার আব্বা জান। ওনার বয়স যখন 120 হয়, কত? 120 বছর। পারলে মসজিদ থেকে একটা কোরআন শরীফ আল্লাহর বলা হয়, ওই সূরা আলে ইমরানের আয়াতটা আমরা কোরআন শরীফ থেকে শোনার দরকার আছে কিনা? হযরতে যাকারিয়া আলাইহিস সালাম উনি বুড়া হয়ে গেছেন, 120 বছর। আর ওনার স্ত্রী 80 বছর হলো, তাও ছিল আখের। আখের মানে ভান্ডা, কনসিভ করার ক্ষমতা ছিল না। এরকম অনেক মহিলা আছে কিনা? বাচ্চা হয় না, কনসিভ করার সেই ক্ষমতা নাই। এটাকে আরবিতে আখের বলা হয়। হযরতে যাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন আখের, ভান্ডা, যার কারণে ওনার 80 বছর হয়ে গেলেন। আর ওনার স্বামী যাকারিয়া আলাইহিস সালামের হয়ে গেল 120 বছর। কত? 120 বছর। বাচ্চা হয় না। যাদের বাচ্চা হয় না এরা জানে আসলে এই বিষয়টা কত কঠিন। বিয়ে করার পরে 10 বছর 15 বছর বাচ্চা হয় না, টেনশনে টেনশনে বিভিন্ন ডাক্তারের কাছে কাছে, বৈদ্যর কাছে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে, যেখানেই তত্ত্ব দেই সেখানেই চলে যায়। কথা বলুন ঠিক কিনা? দেখেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম, ওনার আম্মা ইমরান বিনতে ফাখুজা, উনি আল্লাহর কাছে মান্নাত করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু মা ফি রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এগুলা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে শুরু করছি। আপনাদের মনোযোগ আছে? শুনলো আমি এভাবে বলবো, না শুনলো বলবো, কারণ এখন ওয়াজ গরম ওয়াজ। এখন কোরআন সুন্নাহ শুনে না, কাহিনী শুনে। আর কি গালাগালি, নাটক, কৌতুক, এগুলাই ওয়াজ ভরপুর হয়ে গেছে। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এগুলা সুন্নিয়তকে জবে করে দেওয়া হচ্ছে, ঠিক না? দেখেন এখন বলতেছি কোন সূরা থেকে? সূরা আলে ইমরানের 35 থেকে। যেমন ইদ ক্বালাত ইমরাতু ইমরানা
আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সময়কে স্মরণ করুন ইমরানের স্ত্রী যখন বলেছিলেন রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার পেটে যা আছে তোমার জন্য আমি মান্নত করে নিলাম। জোরে বলুন আমার গর্ভে যা আছে সন্তান যেটা আছে তোমার জন্য দিয়ে দিব, তোমার রাস্তায় দিয়ে দেব। এইভাবে মান্নত করার পরে ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ আমার মান্নত তুমি কবুল করো, তুমি তো কবুলকারী, তুমি শোনো এবং জানো। এইভাবে যখন মান্নত করেছেন মনে মনে ভেবেছিলেন ছেলে হবে, আল্লাহ রাস্তায় দিয়ে দেব, কি হবে ছেলে হবে। কিন্তু দেখা যায় ভূমিষ্ঠ যখন হয়ে গেল ছেলে না কি কন্যা সন্তান। কন্যা সন্তান দেখার পরে উনি কি বলেছেন ফালাম্মা ওয়াদাতহা, যখন ওই ছেলে ওই পেট থেকে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে ক্বালাত তিনি বলেছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ মনে করেছিলাম ছেলে হবে, এখন দেখছি কি হয়ে গেল, কন্যা সন্তান হয়ে গেল, মেয়ে হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তুমি টেনশন করিও না, তোমার এই মেয়ের নাম আমি আল্লাহ মারইয়াম রাখলাম। আর মনে রাখবা ইন্নী উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ এই বাচ্চা এই মেয়ের নাম মরিয়ম রেখেছি। এই মরিয়ম নয় শুধু মরিয়মের ছেলে হবে, তাকেও আমি আল্লাহ শয়তান থেকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে বলতেছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি ভূমিষ্ঠ করেছো আল্লাহই ভালো জানে। তবে মনে রাখবা এটাকে মেয়ে বলে মন ছোট করিও না, লাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ের সাথে দুনিয়ার কোন পুরুষেরও তুলনা নাই। আমার নবীজি হাদিস বুখারী তো আছে, নাসাই তো আছে, নবীজি জান্নাতি শ্রেষ্ঠ চারজন নারীর কথা বলেছেন। কয়জন? চারজন নারীর মধ্যে হযরতে মারইয়াম একজন, আর দুইজন হচ্ছেন, একজন হযরতে খাদিজাতুল কুবরা, আরেকজন ওনার মেয়ে নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, আরেকজন মারইয়াম বিনতে ইমরানা, আরেকজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিমা। এই চারজন আমার নবীজি বলেছেন ইনারা জান্নাতি রমণীদের মধ্যে শ্রেষ্ঠ, এবং ওই রমণ জান্নাতে যারা যারা মহিলারা যাবে জান্নাতি রমণীদের সরদার হবেন। এই দুইজন কে? খাদিজাতুল কুবরা তো স্ত্রী দুনিয়া তো আখিরাত ও জান্নাতেও, কন্নাত ফাতেমাতুজ জাহরা তো মেয়ে। আর এই দুইজন একজনের স্বামী থাকলেও স্বামীর সাথে যে বিষয় সহবাসের বিষয় ছিল এটা হয়নি, তার নাম আসিয়া। আমার আল্লাহ তাকে পবিত্র রেখেছেন, সে ফেরাউন আসিয়ার সাথে কখনো মিলন করতে পারে নাই, ওনাকে আমার আল্লাহ পবিত্র রেখেছেন। আর এই মারিয়ামের কোনো তো স্বামীও ছিল না, এই স্বামী ছাড়া উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। দুজনেই জান্নাতে যাবেন, আর জান্নাতে এই দুইজনের সাথে আমাদের নবীর আদ্য হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন এগুলা বহু কিতাবে আছে, বিশেষ করে মিশকাতের হাসিয়ার মধ্যে আছে, কিতাবুন নিকাতে, মুজমাই সালাবাতে রাসূলের মধ্যে ওই আর বিল্লাহ হযরতে খাজা আব্দুর রহমান চরবি আলভী খিদরি আলাইহির রহমা, উনিও ওই হাদিসগুলা মুজমাই সালাবাতে রাসূলের মধ্যে নোট করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, উনি বলতেছেন এই মেয়ে বলে মন ছোট করিও না, লাইসা যাকারু কাল উনসা, ইনি দুনিয়ার কোন কি পুরুষের সাথে ওনার তুলনা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর বললেন আমি তো ওনার নাম রেখেছি মারিয়াম, ওনাকে এবং ওনার সন্তানকে শয়তান থেকে আমি বাঁচাবো। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, আল্লাহ বলেন তোমার এই মেয়েকে
আল্লাহ সুন্দরভাবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়ে যখন বড় হলো আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেবেন ইবাদতের জন্য। এই মেয়েকে দেখাশোনা করবে কে? কফিল হবেন কে? এভাবে অভিভাবক কে হবেন? সবাই আগ্রহ দেখাচ্ছে, আগ্রহী হয়ে গেলেন। আল্লাহ বলে সবাই তো পারবে না, করা দাও, লটারি দাও। কিভাবে? বলে পানির স্রোতের মধ্যে তোমরা কলম মারবা, যার কলম পানির স্রোতে ভেসে না গিয়ে উল্টা চলে আসবে, উনি হযরতে মারিয়ামের কফিল হবেন। জোরে বলুন। অনেকে কলম মেরেছিল স্রোতের মধ্যে, সবার কলম স্রোতের মধ্যে ভেসে গেছিল, কিন্তু আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম স্রোতের মধ্যে যখন কলম মেরে দিলেন, ওনার কলম ভেসে যায় নাই, বরঞ্চ উল্টা চলে আসলো। সবার সামনে স্পষ্ট হয়ে গেল এই মরিয়মের অভিভাবক হবে হযরতে জাকারিয়া। উচ্চ আওয়াজে বলুন। এভাবে উনি দেখাশোনা করছেন। হযরতে মারিয়ামের কামরায় যখন যায়, আমার আল্লাহ বলেন ফাকাফফালাহা জাকারিয়া, হযরতে মারিয়ামের কফিল হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন জাকারিয়া। হযরতে মারিয়ামের কফিল হযরতে জাকারিয়া হয়ে গেলেন। হযরতে জাকারিয়া যখনই মারিয়ামের কামরায় যেতেন কি হতো? আমার আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, হযরতে মারিয়াম যে ঘরের মধ্যে ইবাদত করতেন, যে কামরায় ইবাদত করতেন, হযরতে জাকারিয়া যখনই দরজা খুলে প্রবেশ করতেন দেখতেন কি ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের সামনে বেমৌসুমি ফল এসে ভরপুর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দেখেন কি বল, কুল্লামা দাখালা, যখনই প্রবেশ করতেন হযরতে জাকারিয়া মারিয়ামকে দেখার জন্য, দেখাশোনা করার জন্য, এই কি লাগবে না লাগবে এগুলা যাচাই করার জন্য, যখন তদারকের জন্য ঢুকতেন কি পাইতেন? ওয়াজাদা ইনদাহা রিজকা, কি পাইতেন? রিজিক। قال হযরতে মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, আয় মারিয়াম আমি ছাড়া তো তোমার কাছে কেউ আসে না, তোমাকে দেখাশোনার দায়িত্ব তো কেউ নেই নাই, আমি নিলাম। আমি যখনই ঢুকি তোমার কামরার মধ্যে এভাবে রিজিক দেখি, কিভাবে কোত্থেকে আসে। কি বলতেছেন? আন্না লাকে হাদা ইয়া মারিয়াম, আয় মারিয়াম এগুলা রিজিক কোত্থেকে আসছে পাও তুমি কিভাবে, একটু বলো। قالت هو من عند الله, হযরতে মারিয়াম বললেন এগুলা দুনিয়ার কেউ আনে নাই, আমার আল্লাহ স্পেশাল ভাবে কুদরতি ব্যবস্থা বানাই আমার কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এমন খাবার দেখতেন যেগুলো মার্কেটে নেই, এমন ফলাদি দেখতেন যেগুলো কি মৌসুমী না, বেমৌসুমী। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে এভাবে অগণিত রিজিক দান করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের কাছে আল্লাহর ভরসা নাই, হালাল হারাম যাচাই বাছাই করি না, হালাল খায় হারাম কি আর ছাড়ি? আল্লাহ হেফাজত করো। রিজিক দাতা কে? আল্লাহ। তো ওনার কাছে যদি মারিয়াম আলাইহিস সালামের কাছে যদি রিজিক পাঠাইতে পারে, আমাদের কাছে পারে না? আমাদের আস্থা নাই বিদায়, ভরসা নাই বিদায় আল্লাহ আমাদের কাছে পাঠাচ্ছেন না। কথা বলুন ঠিক কিনা? নতুবা বহু ওলিউল্লাহদের জীবনীতে এরকম আছে, আমি যদি ওই সাইড জায়গা 1 ঘন্টা লাগবে শুধু কোন ওলি কিভাবে রিজিক পাইছেন, তাও বুখারী শরীফ সহ সিহাসিত্তার কিতাব থেকে দিল, ঘন্টার পর ঘন্টা যাবে গা, এত ব্যাপক আলোচনা আছে। দেখেন এখানে আমার আল্লাহ কি বলতেছেন লক্ষ্য করুন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء
হযরতে মারিয়াম মনে মনে ভাবে, হায়রে আমার বয়স তো 120 বছর, আমার স্ত্রীর বয়স হয়েছে কত বছর একটু বলেন না? 80 বুড়ি না? বুড়ি। আরো বান্দা, ও আল্লাহ আমার সন্তান নাই, তুমি মরিয়মের কাছে বেমৌসুমী ফল দিয়েছো, আমিও তো বেমৌসুমী হয়ে গেলাম, আমারও তো ফল নাই। আমি তুমি যে জায়গায় মরিয়মের জন্য বেমৌসুমী ফল পাঠাইলা, আমি এই জায়গায় দোয়া করে দিচ্ছি, হুনালিকা দাআ, হুনালিকা মানে সেখানে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম চাইলে দোয়া তো ওনার ঘরে করতে পারতেন, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলে হুনালিকা মানে ওই জায়গায়। কোন জায়গায়? যে জায়গায় আমার আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের জন্য রিজিক পাঠিয়েছেন, ওই জায়গায় দাঁড়িয়ে হুনালিকা দাআ জাকারিয়া, আল্লাহর নবী হযরতে জাকারিয়া দোয়া করলেন রাব্বাহু, আপন রবের কাছে। কিভাবে দোয়াটা? ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ আমার কোনো সন্তান নাই, আমাকে পবিত্র সন্তান দান করো। সন্তান চাইলে হবে না, যুররিয়াতান তাইয়্যিবা বলেছেন, পবিত্র সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো দোয়া করলে শুনো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে দোয়া করতে দেন নাই, এখানে দেখেন ফা আসছে, ফানাদাতুল মালাইকা, দোয়ার সাথে সাথে ফা, এই লফজ ফা, এই ফা একটা হরফ, এটার অনেক অর্থ আছে। উসুলে বজদবি করলে পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু ফায়ের অর্থ আছে, তবে একটা হাকিকি অর্থ আছে, বাকি সব মেজাজি ইস্তেআরি অর্থ। হাকিকি বাস্তব অর্থ হলো পিছে পিছে, ফা আসে পর পর বোঝাবার জন্য। একটা ধারাবাহিক ওয়াসাল এবং তাকিব, আগের সাথে পরেরটা মিলাই দিবে, তাও পর পর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাল এবং তাকিব এটা হলো ফায়ের হাকিকি অর্থ। লক্ষ্য করুন, আমার হযরতে জাকারিয়া দোয়া করতে দেন নাই, ফানাদাতুল মালাইকাতু, হযরতে জাকারিয়া দোয়া করতেই সাথে সাথে ফেরেশতা এসে ওনাকে দিলেন ডাক। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাকে, নবীদের কাছে যে ফেরেশতা আসতেন ওনার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনি এসে গেলেন। ফানাদাতুল মালাইকাতু, হযরতে জিবরিল এসে দিলেন ডাক। কোন অবস্থায়? ওয়া হুয়া কায়েমুন, এখনো দোয়া করে দাঁড়িয়ে আছে। ইউসাল্লি ফিল মেহরাব, দোয়াটা করার পরে নামাজও পড়তেছিলেন মেহরাবে, ওই মরিয়মের আস্তানার মধ্যে উনি নামাজরত। ওদিকে ফেরেশতা এসে শুভ সংবাদ দিলেন, এ জাকারিয়া, আপনি যখন দোয়া করেছেন মরিয়মের আস্তানায়, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হুসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়ে জাকারিয়া আলাইহিস সালাম, আপনার দোয়া কবুল করেছেন, আর আমার আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা, নিশ্চয় আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিচ্ছেন, বেয়াহিয়া, আপনার সন্তান একজন আসবে, ওনার নামও হবে ইয়াহিয়া। এখনো সন্তান কোথায় আসে নাই? মায়ের গর্ভে আসে নাই। নাম আমার আল্লাহ নাম রেখে দিলেন, ওনার নাম কি? আর একটু জোরে বলেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম কেমন? বলে মুসাদ্দিকান, উনি বড় সত্যবাদী, বিকালিমাতিন মিনাল্লাহ, উনি আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহর কালিমা হিসেবে আসতেছেন। ওয়া সাইয়্যিদা, উনি সাইয়্যিদ হবেন, হুসুরা, পবিত্র হবেন, নবিয়্যা, এবং নবী হবেন, মিনাস সালিহিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের শুভ সংবাদ এসে গেছে। আর ওই সূরা মারইয়ামের এবার 15 নম্বর আয়াত ধরেন। আমি এগুলা কাহিনী কেন বয়ান দিচ্ছি? ওই সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতটা বোঝার জন্য। হযরতে ইয়াহইয়ার শুভ সংবাদ কে দিলেন? হযরতে ইয়াহইয়া এখনো মায়ের গর্ভে আসে নাই, ওনার নাম সহ পাঠাই দিলেন কে?
এবার সূরা মারইয়াম কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াত ধরেন, যেখানে আমার আল্লাহ বলেন সালামুন আলাইহি ইয়াওমা ফুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। আল্লাহ বলেন যে ইয়াহইয়াকে জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের আস্তানায় দোয়া করার মাধ্যমে পেয়েছেন, ওই ইয়াহইয়া যেদিন মিলাদ ওনার হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে ওনার উপর সালাম দিয়েছি। বলে আমার পক্ষ থেকে সালাম। কোন দিন? ইয়াওমা ফুলিদা, যেদিন ওনার মিলাদ হয়েছে। একটু জোরে বলুন। আর কখন? ওয়ায়ামা ইয়ামুতু, যেদিন উনি মারা যাবেন সেদিনও ওনার উপর সালাম। আর কোন দিন? ইয়াওমা ইউবাসু হাইয়া, যেদিন উনি কবর থেকে কিয়ামতের ময়দানে বাস হবে, পুনরুত্থান হবে, কিয়ামতের ময়দানে উঠবেন, সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে ওনার উপর সালাম। কয়টা দিন? মিলাদের দিন, ইন্তেকালের দিন, আবার কবর থেকে ওঠার দিন। এটা হচ্ছে জাকারিয়া, হযরতে জাকারিয়ার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা। আবার 33 নম্বর আয়াতে যখন যাবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম উনি নিজের কথা নিজে বলতেছেন কি? ওয়াসসালামু আলাইয়া, ওগো দুনিয়ার মানুষ, আমি ঈসার উপর সালাম। কোন দিন? ইয়ামা বুলিতু, যেদিন আমার মিলাদ হয়েছিল। ওয়ায়ামা আমুতু, যেদিন আমি ঈসা মারা যাব সেদিনও আমার উপর সালাম। ওয়ায়ামা উবাসু হাইয়া, যেদিন আমি কবর থেকে কিয়ামতে উঠব সেদিনও আমার উপর সালাম। হযরতে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাম ওনাদের মিলাদের দিন সালাম, ইন্তেকালের দিন সালাম। এখনো বাসটা রাখলাম। ঈসা আলাইহিস সালাম তো মারা যান নাই, মারা গেছেন। এখনো আছে কিনা? এখনো 33 বছরের মতো যুবকের মতো আছে আসমানে। জমিনে যেদিন নামবেন সেদিনও 33 বছরের মতো লাগবে। আরো 40 বছর থাকবেন। 40 বছর থেকে ইন্তেকাল করে তিরমিজি শরীফের হাদিস, আমাদের নবীর রওজার পাশে ওনাকে দাফন করা হবে। একটু জোরে বলুন। এখনো তো মারা যান নাই, কিন্তু মারা যাবেন। আমাদের নবীর পাশে ওনাকে দাফন করা হবে। তাহলে বোঝা গেল নবীরও মারা যায় কিনা? একটু বলেন, মারা যায় না? আমাদের নবীও মারা গেছেন। মারা গেছে না? একটু জোরে বলেন। নবীজি মারা গেছে না? কি বল মারা গেছে? মারা গেছে না, মারা যান নাই বললে মারাত্মক, এটা আকীদা খারাপ হয়ে যাবে। মারা গেছেন, নবীজির ইন্তেকাল হয়েছে। এমন কি বুখারী শরীফের হাদিস মানাকিব আবু বকর খুললে দেখা যায়, সেদিন ফারুক আজম তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। যখন সাহাবারা বলছেন কদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর কি নিয়ে বের হয়ে গেছে? না, ফারুক আজম তলোয়ার নিয়ে বলে, এই নবী মারা গেছে, মুখ দিয়ে বের করো, হাত পা কেটে ফেলবো। কেউ ভয় পায় না, কথাটা বলতেছে না। সিদ্দিক আকবর কাছে ছিলেন না, আলিয়া নামক জায়গা ছিলেন, কয়েকজন নিয়ে ওনাকে ডেকে নিয়ে আসছেন। তখন সিদ্দিক আকবর একটা খুতবা দিয়েছেন, এটাও বুখারী শরীফ আসছে। সিদ্দিক আকবর বলতেছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান রাখ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, আমি আবু বকর বলে দিলাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করো, মনে রাখবা যার ইবাদত হয় উনি মারা যেতে পারে না। ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কখনো মারা যাবে না। জোরে বলুন। আমাদের নবী মারা গেছেন, এমনকি নবীজি মারা গেছেন কথাটা প্রমাণ দেওয়ার জন্য সিদ্দিক আকবর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মারা যাবেন, তারাও মারা যাবে। আরো বলতেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতগুলো তেলাওয়াত করে করে সিদ্দিক আকবর প্রমাণ দিলেন নবী মারা গেলেন। উচ্চ আওয়াজে বলুন তবে তবে
একটা বিষয় জানতে হবে, আমরাও মারা যায়, নবীগণও মারা যায়। আমাদের মরণ নবীদের মরণ এক নয়। আমাদের মরণকে বলা হয় মতে ফানি, আর নবীদের মরণকে বলা হয় মতে আনি। মতে আনি মানে কিছুক্ষণ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়, রূহ কবজ হয়ে যায়, মারা যায় কিছুক্ষণ। আর আমরা কিছুক্ষণ না, আমাদের মত মতে ফানি। আর নবীদের মত শব্দটা বলেন মতে আনি। আমার আলা হযরত এই দুই লাইনে বুঝাই দিচ্ছেন কি বলে, আম্বিয়া কো ভি अजल आनी है, বলেন নবীদেরও আজল আসবে, মত আসবে। নবীদেরও কি আসবে? अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম বোঝার জন্য বহু কোরআন হাদিসের দখল লাগে, সহজে বোঝা যায় না। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। उसी आने की बात उनकी हयात, उसी आने के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। একটু বলুন না সুবহানাল্লাহ। বলে কিছুক্ষণের জন্য মরণটা আসার পরে মিসলে সাবিক ওহি জিসমানি হ্যায়। আগে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, নামাজ কালাম পড়ে জিন্দা ছিলেন, পানাহার করে জিন্দা ছিলেন সমস্ত নবীগণ আপন আপন কবরে, সেভাবে নামাজ কালাম পড়ে পানাহার করে করে জিন্দা। একটু জোরে বলুন। আমাদের দেশে অনেকের প্রশ্ন, ভাই রবিউল আউয়ালে তো নবীর মিলাদ হয়েছে, ঠিক আছে, আবার 12 তারিখ সোমবার তো ইন্তেকাল করেছেন, আপনাদের দুঃখ নাই কা? দুঃখ প্রকাশ করেন না কেন? শুধু আনন্দ করেন, নবীর মিলাদ মিলাদ, ওই দিন তো ওয়াফাত। আমার নবী তাহলে একটা হাদিস শোনাই, যে হাদিস কানা সেহাসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফের হাদিস, হাদিসের নম্বর হচ্ছে 1792। কত? এটা মুসলিম শরীফের হাদিস 1792, ইবনে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 6647 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে 2177 নম্বর হাদিস। এবার হাদিসটা শুনেন। আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আরাদা রাহমাতা উম্মাতিন মিন ইবাদিহি কাবাদা নবিয়্যাহা قبلها فجعله لها فرطا وسلفا بين يديه। জোরে বলুন। আমার নবীজি বললেন, উম্মত শোনো, রব্বুল আলামিন কোন উম্মতের উপর যদি রহমত কামনা করেন, ইযা আরাদাল্লাহু রাহমাতা উম্মাতিন, আমার আল্লাহ কোন উম্মতের রহমত যখন কামনা করে, মিন ইবাদিহি আপন বান্দাদের মধ্যে, তো কি করেন? ওই উম্মতের নবীকে ইন্তেকাল করাইয়া কবরে ঢুকাই দেন। কাবাদাহা নবিয়্যাহা, ওই নবীর ওই উম্মতের নবীকে আল্লাহ কবজা করে ফেলেন রূহ। তো রূহ কবজা করলে কোথায় নিয়ে যায়? কবরে ঢুকাই দেয়। তো কি হয়? ফাজালাহু লাহা, ওই নবীকে আমার আল্লাহ বানাই দেয় লাহা, ওই উম্মতের জন্য ফরতা। ফরদ বলা হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে কিছু বান্দা আগে দেখাশোনা করে, কোন দিকে ভালো সাইড, কোন দিকে খারাপ সাইড, কোন দিকে ভালো হবে, তদারক করে আগে গিয়ে ওইদেরকে বলা হয় ফরদ। আমার নবীজি বলেন, নবীদেরকে আগে কবরে নিয়ে গিয়ে উম্মতের রহমতের জন্য কবরে নিয়ে যায়। এই উম্মতের রহমত কামনা যখন আমার আল্লাহ করেন, নবীকে কবরে নিয়ে যায়, তো বোঝা গেল নবী কবরে যাওয়া মানে উম্মতের জন্য বড় দয়া, এটা বড় রহমত।
কথা বোঝা যাচ্ছে? এটা দয়া উম্মতের জন্য। কেন? উনি গিয়ে কবরে তদারক করবেন। সেজন্য তো আলা হযরত বলি, ইয়া রাসূলুল্লাহ টেনশন নেই, কবরে গেলে টেনশন নেই, আপনি তো ফরত আছেন। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूर बारी हिजाब में है ज़माना तारीक, हो रहा है ज़माना तारीक, हो रहा है कि मेरे कब से निकाब में है। একটু বলুন না সুবহানাল্লাহ। নবী কবরে যাওয়া কি কান্দনের বিষয় না খুশির বিষয়? কেন? বলেন নবী কবরে যাওয়া এটা উম্মতের জন্য রহমত। কে বলতেছেন? নবীজি বলতেছেন, হাদিস শরীফ মুসলিম শরীফের। সেজন্য আমার নবীজি কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, হায়াতিহি খায়রুল লাকুম, আয় আমার উম্মত, আমি জীবন দশায় থাকা এটা তোমাদের জন্য কল্যাণ। কেন কেন? লিআন্নী উহাদ্দিসু লাকুম, তোমরা সমস্যায় পড়লে আমার কাছে আসো, যে কোনো সমস্যায় হোক না কেন আমার কাছে আসলে আমি নবী তোমাদেরকে সমাধান করে দিই। বলুন, টাকা লাগে? বলে টাকা। দিনার লাগবে? দিনার। দিরহাম লাগবে? দিরহাম। নবীজি দিতে পারে কিনা? নবীজি দেওয়ার জন্য পকেটে থাকতে হয় না, ব্যাংকে থাকতে হয় না। আমার নবীজি হাত দিয়ে দেয় না, নবীজি মুখ দিয়ে দেয়। বিষয়টা একটু লক্ষ্য করুন। আমরা হাত দিয়ে দিই, আমরা কি দিয়ে দিই, আর নবীজি দেয় जुबान दिए। সেজন্য আলা হযরত কি বলেছেন, कौन देता है देने को मुँह चाहिए। আচ্ছা, দেওয়ার জন্য কি মুখ চাহিয়ে না হাত চাহিয়ে? দেওয়ার জন্য কি চাহিয়ে? হাত। দেওয়ার জন্য তো হাত লাগে, কিন্তু আলা হযরত বলছেন কি, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सबसे औला, सबसे बाला। বিষয়টা বুঝেন না মনে হয়। নবীজি কি দিয়ে দেয়? কেন? কেউ আসছে, নবীজি হাত তুলে দিয়েছেন, ও আল্লাহ দিয়ে দাও। কে দেয়? নবী কি বলেন? দিয়ে দান। তো আমার আল্লাহ দিয়ে দেই, এভাবে আর কেউ কি দিতে পারবে? বলে নবীজির দেওয়াটা আনোকা। সেজন্য আরেক আশেক স্পষ্ট করে ফেলেছেন বিষয়টা, মেরে কমলি ওয়ালে কি, मेरे कमली वाले की शान ही निराली है, दो जहां का दाता है, दो जहां का दाता है, और हाथ भी खाली है। बोलो नबीजी दुनिया तो दे, आखिरत तो दिबेन। हाथे কি বলে? হাতে কিছু নাই, হাত খালি है।
दो जहां का दाता है, दो जहां का दाता है, और हाथ भी खाली है, मेरे कमली वाले की शान ही निराली है। सलातुनिया আপনাদের মনোযোগ আছে? আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করো। কি নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমি জীবন দশায় থাকা এটা তোমাদের জন্য কল্যাণ। কেন? লিআন্নী উহাদ্দিসু লাকুম, আমি তোমাদের সমাধান দিই। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি কবরে চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, আমি কবরে গেলে তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে, আর তোমাদের আমল নামায় যদি ভালো দেখি, সওয়াবের বিষয় দেখি, তখন আমি নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন গুনাহ দেখি, ওয়াইন রাইতু খায়রা ফাস্তাগফারতুল্লাহ, তোমাদের আমল নামার যখন গুনাহ দেখব, পাপ দেখব, আমি কবর থেকে আল্লাহর কাছে তোমাদের পক্ষে ক্ষমা চেয়ে নিব। নবীজি এখন আমাদের জন্য কি চাই? ক্ষমা চাচ্ছেন। সেজন্য কবর শরীফে যাওয়া কান্দনের বিষয় নয়, এটা রহমতের বিষয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে নবীগণ ইন্তেকাল করে মারা যায়, নবীদের মরণ আর আমাদের মরণ কি এক? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? সালামু আলাইয়া, আমি ঈসার উপর সালাম। কোন দিন? ইয়াউমা বুলিদতু, যেদিন আমার মিলাদ হয়েছিল। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মারা যাব সেদিন আমার উপর সালাম। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি কবর থেকে কিয়ামতের ময়দান উঠব সেদিনও আমার উপর সালাম। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে যদি সালাম হয়, আমরা আমাদের নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিলে লাঠি কেন নেই? লাঠি নিছে না? আমরা কি এই জুলুসের মধ্যে ব্যান্ড করি? জুলুসের মধ্যে কি ডিজে করি? আমরা সালাম দিই নবীকে। আমাদের জুলুসের নবীকে কি দেওয়া হয়? সালাম দেওয়া হয়, নবীজির শান গাওয়া হয়। কেন সেখানে লাঠি নেওয়া হবে? তাহলে বোঝা গেল একটা হলো মহব্বত আর একটা হলো দুশ্মনী। যারা মহব্বত প্রকাশ করে, দুশ্মনের রাসূলরা লাঠি নিয়ে দুশ্মনী প্রকাশ করে। আশিকরা মিছিল করে, নাত পড়ে, সালাম দিয়ে মহব্বত প্রকাশ করে, আর দুশ্মনরা তাদের আদাওয়াতি এভাবে লাঠি নিয়ে প্রকাশ করে। কথা বলুন ঠিক কিনা? এটা স্বাভাবিক। দুশ্মনরা দুশ্মনী প্রকাশ করবে, আশিকরা তাদের ইশক প্রকাশ করবে। আল্লাহ যে আমাদেরকে মহব্বতের পক্ষে রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? তবে মনে রাখবেন, যারা লাঠি নিয়েছেন, অন্যায়ভাবে মেরেছেন, হাদিসে পাকের ভাষায় আমাদের নবী আপনাদেরকে জাহান্নামী বলেছেন। আমার পকেট থেকে বলতেছি না, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটা মিশকাতেও আছে। নবীজি বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুইটা খাসলত জাহান্নামীদের আলামত। জাহান্নামীদের একটা খাসলত হচ্ছে পুরুষদের খাসলত কি? ফি আইদিহিম
সাউতুন কাযনাবিল বাকারা। নবীজি বলছেন আখিরি জামানায় এমন কিছু পুরুষ দেখা যাবে যাদের হাতের মধ্যে সওত মানে দুররা লাঠি থাকবে, লম্বা লম্বা। কিরকম? নবীজি একটা উদাহরণ দিলেন, কাযনাবিল বাকারা, যেভাবে গরুর লেজের মতো। গরুর লেজ কি ছোট হয় না লম্বা হয়? নবীজি উদাহরণ দিয়েছেন, গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি নিবে, দোররা নিবে, ইয়াদরিবু বিহান্নাস, এগুলা মানুষকে মারবে, এগুলা দিয়ে অন্যায় ভাবে। এরকম অন্যায় ভাবে লাঠি দিয়ে যারা মারে, আমার নবীজি বলেন এরা জাহান্নামী পুরুষ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এদের কাছে রাস্তাঘাট না, মসজিদও পবিত্র না, এরা মসজিদও মারামারি করে। কথা বলুন ঠিক কিনা? এটা কি বেশি অনেকদিন আগের কথা? হ্যাঁ না গতকাল? 24 ঘন্টা বার হইছে, ঠিক কিনা? এদের কাছে মসজিদও পবিত্র না। এরা বলে এরা মাজার পূজারি, মাজার পূজারি। আমরা কেউ মাজার পূজারি না, মাজারে জিয়ারত করি। আর তোমরা পূজা যারা করে এদেরকে পাহারা দাও, ঠিক কিনা? এটা কি অবাস্তব কথা বলছি? খোদাই মায়ের এটা এরা নিজেরাও বুঝতেছে না কি করতেছে। শরীয়তুর রাসূল কি জানেন? ইয়ানাতু শিরকে শিরকুন, শিরিককে সাহায্য করো শিরিক। ইয়ানাতুল কুফরে কুফরুন, কুফরকে সহযোগিতা করা কুফর, শিরিককে সহযোগিতা করো শিরিক। তো আল্লাহ কার মাধ্যমে কি করে আল্লাহই ভালো জানে। কার এটা মাইত তো কার? আল্লাহ বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলির বিরুদ্ধে যাইবা, যুদ্ধ আমি করব। তো আল্লাহর যুদ্ধ কিভাবে তোমরা টের পাবে না? এই যুদ্ধ চলে কার? মাইটটা আল্লাহর মাইট চলে, তোমাদের অনুভূতি হচ্ছে না। বেঈমান তো বানাই দিয়েছেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক না? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ করে এটেম লাগে না, কামান লাগে না, গ্রেনেড লাগে না। আমার আল্লাহ এদেরকে মারার জন্য ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে যায়। ছোট ছোট চনার মতো কি কঙ্কর নিক্ষেপ করেছিল, বড় বড় হাতির জন্য তুফান হয়ে গেছিল। কথা বলুন ঠিক না? এই বিষয়গুলো স্মরণ রাখিয়েন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলবেন যুদ্ধ আল্লাহ করবে। আল্লাহ কোন বান্দার বিরুদ্ধে যুদ্ধ করলে তাকে আমার আল্লাহ ঈমান সহকারে বাঁচতেও দেয় না, ঈমান সহকারে মরতেও দেয় না। বেঈমান বানিয়ে কবরে নিয়ে যাবে, স্থায়ী ভাবে জাহান্নামী বানাবে। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। কথা বলুন ঠিক না? আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্কতা থাকার তৌফিক দান করুন। আসুন, আমি কি বলতেছি, আমার হয়তো ভূমিকা অনেক দূরে গেছে গা, আমার বিষয়ে আনার চেষ্টা করতেছি। সেটি হচ্ছে মিলাদ। মিলাদের তাৎপর্য এই যে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়া আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে যদি কি হয়, সালাম হয়, তো আমরাও আমাদের নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিব না? তো এটা তো কোরআন শরীফের বিষয়। এটা কিসের বিষয়? কোরআনই ফয়সালা। সেজন্য অনেক বান্দারা উল্টা সিধা বলে, আমরা করলেও আর কত কি করি। আমি যে কিতাবটা সামনে রেখেছি ওই কিতাবটা, এটা হচ্ছে বড় বড় খণ্ডের 4 খণ্ডের মধ্যে এটা একটা খণ্ড। এখনো চতুর্থ এবং তৃতীয় এবং চতুর্থতম খণ্ড, এবং চতুর্থ খণ্ডের মধ্যে আমি 365 নম্বর 66 নম্বর পৃষ্ঠা থেকে শোনাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে ইয়ানাতুত তালিবিন। যিনি লিখেছেন আল্লামা সৈয়দ আবু বকর আল মশহুর বে সৈয়দ আল বকরি ইবনে আরব বিল্লাহ সৈয়দ মোহাম্মদ। এখানে আরো নাম আছে, সেটা হচ্ছে সৈয়দ ওসমান বিন মোহাম্মদ শাতা আদ-দামিয়াতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এটা আরবিস্তানের মধ্যে খুব প্রসিদ্ধ একটা কিতাব। কোথাকার? আরবিস্তানের মধ্যে কিতাবটা খুব বেশি প্রসিদ্ধ একটা কিতাব। এই কিতাবের 366 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি।
যে এখানে যে কথাটা আল্লামা সুয়ুতি ওনার হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ নামক কিতাবে উল্লেখ করেছেন, এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আপনারা মিলাদুন নবী করলে আর কত করেছেন। আজ থেকে প্রায় কয় বছর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে এই কিতাবটা যিনি লিখেছেন, এটার কিতাবের নাম আত-তানবীর ফি মাওলাদিল সিরাজিল মনির ওয়াল বাশিরিন নযীর। এ দেখেন, এটা আমি মিশর থেকে আনাইছি। এটা সম্পূর্ণ আরবি কিতাব। এই পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেহরিস্ত ছাড়া 809 নম্বর পর্যন্ত পৃষ্ঠা আছে। কত? 809 নম্বর পৃষ্ঠা। এবার দেখেন কত বড় কিতাব। এই কিতাবটা শুধু লেখা হয়েছে মিলাদুন নবীর ফজিলতের উপর। আর একটু জোরে বলুন। যিনি লিখেছেন ওনার জন্মটা কখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হচ্ছে আল ইমাম আল হাফেজ আল কাজী মুহাম্মদ মজিদউদ্দিন আবুল খাত্তাব ওমর ইবনুল হাসান ইবনে আলী ইবনুল জামিল আয-যাতি থুম্মা উরিফা বিইবনে দাহিয়া আল কালবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জন্ম হচ্ছে 544 হিজরি। আপনাদের মনোযোগ আছে? কত হিজরি? 544। এখন চলে কত? 1446। তাহলে 1400 থেকে 500 বাদ দেন, 900। প্রায় 902 বছর আগে। 902 বছর আগের জন্ম। 902 বছর আগের মানুষ। ওনার জামানায় একজন বাদশা, আপনারা জানেন সবাই ওই বাদশার নাম মুজাফফর। বাদশা মুজাফফর কি করেছেন দেখেন। ওই বাদশা মুজাফফর উনি একটা মাহফিল, গোটা মাস ব্যাপী মাহফিল করতেন মিলাদের। সেই মিলাদের মাহফিলে কি রকম করতেন আপনারা একটু শুনেন। আমরা করলো আর কত করি। এখানে বর্ণনা আসছে ওই বাদশা মুজাফফর উনি যে মিলাদ করতেন, সেই মিলাদের মধ্যে তাবারুকাতের জন্য 5000 ছাগল জবে করতেন। কয় হাজার? 5000 ছাগল। এখানে বলতেছেন কি? বলছেন ও আন্নাহু আদ্দা ফিহি 5000 রাসিন রাসি খালামিন। 5000 কত? কত ছাগলের মাথা? 5000 ছাগলের মাথা মানে 5000 ছাগল জবে করতে। 5000 ছাগল যদি এখানে রাখে অবস্থা কেমন হবে? একটা বাজারের মধ্যে 5000 ছাগল পাওয়া যায় না। 5000 ছাগলওয়ালা বাজার নজরে পড়েনি। এক। দ্বিতীয়ত বলেছেন কি ওয়া আশারাতা আলাফিন দাজাজা, আর 10,000 মুরগি। 10,000। একটা বিয়েতে মুরগি রাখলে কত লাগে? ইনি জবে করতেন 10,000। শুধু তাই না, ওয়া মিয়াতু আলফিন সুবদিয়া, আর মাখনের প্লেট ছিল, মাখনের প্লেট ছিল 1 লক্ষ। 1 লক্ষ প্লেট। কিসের? যে প্লেটের মধ্যে সাপ্লাই করেছে মাখনের। আর কি বলতেছে ওয়াসালাসিনা আলফ সাহানিন, প্লেট থাকতো 30,000। খাওয়াইবার জন্য প্লেট কয় হাজার? 30,000 দিয়ে আপনারা খাওয়াবার জন্য যদি 1000 মানুষ থাকে, প্লেট কি 1000 থাকে? কয়েকবারও তো খাবার। আর ওনার কাছে প্লেট ছিল কয় হাজার? 30,000 প্লেট ছিল। শুধু তাই না, উনি বলতেছেন এখানে বড় বড় কানা বেমাহদারে ইনদাহু ফিল মাওয়ালিদ আয়ানুল উলামা ওয়াস সুফিয়া, সেখানে বড় বড় যুগের বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত থাকতেন, বড় বড় আহলুল্লাহ সুফিরা উপস্থিত থাকতেন। একদিন বড় বড় আলেম উলামাদের সামনে বাদশা মুজাফফর এলান করে দিলেন, বলে এতগুলা খরচ। তৎকালীন 3 লক্ষ দিনার। কত? 3 লক্ষ দিনার খরচ করতেন মিলাদুন নবীকে কেন্দ্র করে।
3 লক্ষ দিনার মানে বর্তমানে 300 কোটির কম না। তো এত যে খরচ করতেন মিলাদুন নবীকে কেন্দ্র করে, এখন উলামায়ে কেরামের কাছে ফতোয়া তালাশ করলেন। ওগো উলামারা, আমি যে এত ব্যাপক খরচ করি মিলাদুন নবীতে, আমাদের দেশে এরকম লাইটিং দেখলে তো কিছু বন্ধুরা অপচয় চিল্লাই, আছে কিনা? বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম লক্ষ লক্ষ খরচ করলো, চিল্লানি আসে না? ফতোয়া লাগাবে মিলাদুন নবীর পতাকাতে, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে 1 মাইল লাগাই দিল পতাকা একটা, সেখানে কোনো ফতোয়া হচ্ছে কিসের মধ্যে? মিলাদুন নবীর মধ্যে। এরকম প্যান্ডেলিং করলে, মাইকিং করলে, লাইটিং করলে, তাবাররুক করলে, অপচয় বলে শরীয়তের একটা উসুল আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে, শরীয়তের ফয়সালা হচ্ছে লা খায়রা ফিল ইসরাফ, অপচয়ের মধ্যে কোনো কল্যাণ নাই। আছে? অপচয়ের মধ্যে কোনো কল্যাণ নাই। অপচয়কারীকে আমার আল্লাহ কার ভাই বলেছেন? শয়তানের ভাই বলেছেন। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাইতে পারো, পান করতে পারবা, তবে অপচয় করতে পারবা না। অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। শয়তানের ভাই বলেছেন। শরীয়তের ফয়সালা হলো লা ইসরাফা ফিল খায়র, ভালো কাজে কি বলছেন? লা খায়রা ফিল ইসরাফ, ইসরাফের মধ্যে অপচয়ে কোনো কল্যাণ নাই। এতটুকু বললে হবে না, আরেকটা সেন্টেন্সটা একটু খেয়াল করেন, ওয়ালা ইসরাফা ফিল খায়র। কি বলেছেন? লা ইসরাফা ফিল খায়র, ভালো কাজে যত খরচ করবেন অপচয় নাই। উনি যে 3 কোটি না 3 লক্ষ দিনার খরচ করতেন মিলাদুন নবীকে কেন্দ্র করে তৎকালীন, বলে এটা খায়ের কাজে খরচ করলে কি না? এরপরও উনি উলামায়ে কেরাম থেকে ফতোয়া চাইলেন, আমি এত যে ব্যাপক খরচ করি, মানুষকে খাওয়াই, এই 5000 ছাগল জবে করি, 10,000 মুরগি জবে করি, মানুষকে খাওয়াই, আরো পায়েস আছে, খালুয়া আছে, এই মাখন আছে, এতগুলো খাওয়াই, কোনো অপচয় হচ্ছে কিনা আপনারা আমাকে একটা ফতোয়া দেন। তখন ইবনে দাহিয়া কালবি উত্তর স্বরূপ কিতাবটা দিয়েছেন। উত্তর স্বরূপ কিতাবটা লিখেছেন। এই কিতাবটা লেখার পরে বাদশা খুশি হয়ে ওনাকে 1000 দিনার পুরস্কার দিয়েছে।